একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। পরে 5 মার্চ বিভিন্ন যুক্তিতর্ক শেষে 8 মার্চ রায়ের দিন ঠিক করেন আদালত। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, রায় পড়া কি শুরু হয়েছে? তুমি আসলে এখন পর্যন্ত রায় পড়া শুরু হয়নি, তবে কিছুক্ষণ আগেই মামলার একমাত্র আসামি বদরুলকে এজলাসে নেওয়া হয়েছে। যখন রায় ঘোষণা করা হবে তখন হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে একটা বিষয় হচ্ছে যে এই মামলা তখন হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে একটা বিষয় হচ্ছে যে এই মামলার রায় কি হতে পারে, এমনটা যখন আমরা আইনজীবীদের সাথে কথা বলি তারা বলছেন যে 307, 324 যুগের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র 307 এবং 326-এর ধারাতে যে শাস্তি প্রদান করা হবে সেটি সর্বোচ্চ কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এবং 324-এ যে সাজাটি আছে সেটি হচ্ছে 3 বছরের কারাদণ্ড। তো এর বাইরে হয়তো বা তার অর্থদণ্ড হতে পারে। এবং এখানে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছেন বা খাদিজার পক্ষে যারা মামলার আইনজীবী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা সর্বোচ্চ শাস্তি যাতে বিচারক দেন সেই চেষ্টায় তারা করেছেন, এবং যে সকল প্রমাণাদির দরকার তারা তা দিতে পেরেছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন, মামলাটি সাধারণত সব কার্যক্রম শেষ হয়েছে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে, কিন্তু সেখানে রায়ের মামলার যে অপরাধের যে শাস্তি তার সর্বোচ্চ নিশ্চিত হবে না বলেই কিন্তু তারা পরবর্তীতে মহানগর দায়ের আদালতে সেটি স্থানান্তরিত করা হয়, এবং 5 তারিখ যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে আদালতে তোলা হয়েছে। যখনই মামলাটির রায় ঘোষণা করা হবে তখনই তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। গোলজার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে গোলজার আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন নৌকা নাকি ধানের শীষ। প্রচারণা শুরুর আগে এ নিয়ে আগ্রহের কমতি নেই কুমিল্লাবাসীর। এর আগে প্রথমবার অনুষ্ঠিত নির্বাচন নির্দলীয় হলেও এবার হচ্ছে দলীয় প্রতীকে, তাই ভোটারদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতীক। তবে প্রার্থীরা বলছেন এই নির্বাচনে শুধু প্রতীক নয়, ব্যক্তি ইমেজ ও জনসম্পৃক্ততা দেখেই ভোট দেবেন ভোটাররা। কুমিল্লা থেকে ফিরে আহসান হিমেলের রিপোর্ট আর ছবি তুলেছেন হুমায়ুন কবির। গোমতীর তীর ঘেঁষা প্রাচীন জনপদ কুমিল্লা। ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই জেলাটিকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় 2011 সালে। পরের বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রথম সিটি নির্বাচন। নির্দলীয় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খানকে হারিয়ে বিএনপির মনিরুল হক সাক্ষ্য হন প্রথম মেয়র। এবারও তিনি বিএনপির প্রার্থী, তবে আওয়ামী লীগে এসেছে পরিবর্তন। পিতা আফজাল খানের জায়গায় এবার আওয়ামী লীগের প্রার্থী মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। প্রথম ভোটে বাবার অধরা স্বপ্ন কি পূরণ করতে পারবে কন্যা? দলীয় নৌকা প্রতীককে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন সীমা। আমি আশা করব আমার বাবাকে যেমন সবাই বলে যে বাবা কুমিল্লার জন্য, আওয়ামী লীগের জন্য এটা করেছেন সেটা করেছেন, আমিও যাতে আমার বাবার নামটা রাখতে পারি সেটাই চেষ্টা করব। 5 বছরের অর্জনের পুরস্কার সাধারণ ভোটাররাই দিবেন বলে আশা বিএনপি প্রার্থীর। তবে তার কাছে দলীয় প্রতীকের চাইতেও বড় ব্যক্তি ইমেজ। জনগণ দেখবো আমি কি অবস্থা আসলো 5 বছর আর কি অবস্থায়, এই অবস্থা এটা জনগণ তো সরে থাকে। আমি ভালো কাম করছি কিন্তু ওই মার্কার লাগে আমার সে জানি ভালো দিবে না, এটা এই হলো মার্কার ডিফারেন্সটা আমার দৃষ্টিতে। দ্বিতীয় নগরপিতা নির্বাচিত করার ক্ষেত্রে সতর্ক নগরবাসী। জানালেন উন্নয়নে যাকে সব সময় পাশে পাবেন তার পক্ষেই যাবে রায়। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশন উন্নয়ন যেহেতু আরও বেশি হয়। যিনি নগরীর জন্য সামগ্রিক কল্যাণ চিন্তা করবেন বা সুন্দর একটা যানজট মুক্ত নগরী, সুন্দর রাস্তাঘাট উপহার দিবেন আমাদেরকে, আমরা সেরকম মেয়রই চাচ্ছি। আর নির্বাচন সুন্দরভাবে যদি সুষ্ঠুভাবে হয় আমরা যেন ভোট দিতে পারি। নুরুল হুদা কমিশনের অধীনে প্রথম বড় কোনো নির্বাচন, তাই সবার চোখ এই নির্বাচনের দিকেই। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা। মাত্র একটি ছোট উদ্যোগে বদলে গেছে সমাজের দৃষ্টিভঙ্গি। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হারুনুর রশিদ স্কুলের মেয়েরা পাল্টে দিয়েছে পুরনো ধ্যান ধারণা। এই বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রী সাইকেলে চেপে এগিয়ে চলেছেন জ্ঞান অর্জনে। এতে কমছে ঝরে পড়ার হার, সেই সাথে বাল্যবিবাহ। আবরার সাইডের রিপোর্ট আর ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। নীল সাদা পোশাকে গ্রামের মেঠো পথ ধরে স্কুল বালিকাদের সাইকেলে ছুটে চলার এই ছবি দেখে মনে হতেই পারে এটি কোনো প্রতিযোগিতা, কিন্তু না। দক্ষ হাতে সাইকেলে চেপে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসার এই ছবি রাজশাহীর বাঘা উপজেলার।
বছর তিনেক আগে বাউসা বাজারের হারুন ও রশিদ স্কুলের শিক্ষার্থী নাসিমা স্কুলে যাতায়াতের জন্য বেছে নেন 2 চাকার এই যান। এরপর উপজেলার অর্ধ শতাধিক সাইকেল বালিকা জ্ঞান আহরণে এখন ছুটে চলেছে স্কুলের পথে। পিএসসি পরীক্ষার পরে আমি সাইকেল চালানোটা শিখছি। স্কুলে আসার জন্য আমার বাসা অনেক দূরে। স্কুলে আসার আমার অনেক সুবিধা, তারপরে বিভিন্ন জায়গায় প্রাইভেটে যাতেও অনেক সুবিধা হয়। এখন দেখা যাচ্ছে যে ফার্স্টে 2-1টা সাইকেল থেকে এখন অনেক সাইকেল হয়ে গেছে। মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ায় উৎসাহ দিচ্ছেন খোদ শিক্ষক আর অভিভাবকরাই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব পরিবেশ চান এখানকার ছাত্রীরা। ছেলেরা যদি ক্রিকেট খেলতে পারে সেখানে মেয়েরাও খেলতে পারে, এবং ছেলে সাইকেল চালালে মেয়েরা সাইকেলটা চালাতে পারবে। সবাই আমার মতো সাইকেল চালিয়ে বা অন্যান্য অধিকার এগুলো ভোগ করতে পারুক। বাল্য বিবাহের হার, ইফটিজিং অনেকটাই কমে আসছে আমাদের এলাকাতে। শিক্ষকরা বলছেন এই উদ্যোগ ছাত্রীদের অন্যের উপর নির্ভরশীলতা কমিয়েছে। আত্মপ্রত্যয়ী হওয়ার পাশাপাশি বড় স্বপ্নও দেখছে তারা। আমাদের দেখে আশপাশের অনেক মেয়েরা এখন স্কুলে আসে সাইকেলে চড়ে, এবং তারাও উদ্যমী হয়েছে, উৎসাহী হয়েছে। যে সমস্ত মেয়েরা আছে এদের কোনো হেজিটেশন নাই যে সাইকেলে চড়াতে আমার লোকে কি বলবে, আমার গার্জিয়ান কি বলবে, মুরব্বীরা কি বলবে। এই বাউসার এই এক্সাম্পলটা আমরা অন্য জায়গায় দিচ্ছি, এবং অন্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে। অন্য জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মেয়েরা অলরেডি বাইসাইকেল কেনা শুরু করে দিয়েছে, এবং আমরা অভিভাবক সমাবেশ বিশেষ করে মাদেরকে আমরা ডাকছি, মাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। স্কুলগামী মেয়েদের এই এগিয়ে চলার গল্প অনুপ্রেরণা যোগাবে দেশের অন্য এলাকার মেয়েদেরও, এমন প্রত্যাশা সবার। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও গোলা বারুদ আছে এমন তথ্যের ভিত্তিতে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন জামশেদুল করিম। জামশেদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তিম্মি, আমি এখন অবস্থান করছি মিরসরাই পৌর এলাকার কলেজ রোডের রিদওয়ান মঞ্জিল নামে একটি বাসা। সেটি নিচতলাতে গতকাল রাতে কাউন্টার টেরোরিজমের একটি দল এখানে গতকাল গভীর রাতে অভিযান চালায়, এবং অভিযানে তারা এখানে বেশ কিছু আলামত জব্দ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। এবং আমরা শুনেছি যে গতকালকে কুমিল্লা 14 গ্রামে বাসে তল্লাশি চালিয়ে যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে, তাদের দেয়া তথ্য মতোই কিন্তু এখানে তারা অভিযানটি চালিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল রাতে তারা এখানে যে আলামতগুলো জব্দ করেছেন, আসলে অস্ত্র এবং গোলাবারুদ থাকতে পারে বলে আমরা শুনেছি, কিন্তু আসলে সেটি আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি, এবং তারা অভিযান বিষয়ে এখনো পরিষ্কার করেননি। তো আমরা অপেক্ষা করছি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন এবং তারা তাদের উপস্থিতিতে সেটি আনুষ্ঠানিকভাবে খোলা হবে, সেটির অপেক্ষায় আমরা রয়েছি। তবে সকালে আমরা শুনেছি একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিল্ডিং এর দ্বিতীয় নিচতলার একটি বাসা কিন্তু সিলগলা করে রাখা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন এবং তারা সেখানে প্রবেশের পরে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জামশেদুল করিম। HRRM দেশ 24-এ একটা